প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সহিহ তিরমিজির প্রথম খণ্ডের ২৭ নম্বর হাদিসটি পড়া হইতেছে। কুলি করা ও নাকে পানি দেওয়া সম্পর্কে। এই অনুচ্ছেদে ওসমান ও লাকিত ইবনে সাবিরা ইবনে আব্বাস, মিকদাম ইবনে মাদি কারিব, ওয়াইল ইবনে হুজর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস রয়েছে। আবু ঈসা ও সালামা ইবনে কায়দের হাদিসটি হাসান ও সহিহ বলেছেন। যে ব্যক্তি কুলি করেনি এবং নাকে পানি দেয়নি তার অজু পূর্ণতা সম্পর্কে মনীষীদের মধ্যে মতভেদ রয়েছে। তাদের মধ্যে এক দলের বক্তব্য হইল, যে ব্যক্তি অজুর সময় কুলি করেনি এবং নাকে পানি দেয়নি, এই অবস্থায় যে নামাজ আদায় করল তাকে দ্বিতীয়বার আদায় করতে হইবে এবং অজু ও ওয়াজিব গোসলের সময় কুলি করা এবং নাকে পানি দেওয়া অত্যাবশ্যকীয় মনে করেছে। এই দলে রয়েছেন ইবনে আবি লাইলা, আবদুল্লাহ ইবনে মুবারক, ইমাম আহমদ ইবনে হাম্বল ও ইসহাক। ইমাম আহমদ আরও বলেছেন, নাক পরিষ্কার করা কুলি করার চেয়েও বেশি জরুরি। আবু ঈসা বলেন, এক দল বলেছেন, যদিও নাফাকির গোসলের কুলি করা ও নাকে পানি দেওয়া না হয় তবে আবার নামাজ আদায় করতে হইবে, আর যদি অজুর সময় এটা ছাড়া হয় তাহলে নতুন করে নামাজ আদায় করতে হবে না। এটা সুফিয়ান সাওরি, কুফার কিছু লোকের, ইমাম আবু হানিফা ও তার মত অনুসারীদের বক্তব্য। অপর এক দলের মতে গোসল এবং অজু করার সময় এই দুইটি কাজ বাদ দিলে নামাজ নতুন করে আদায় করতে হইবে না, কেননা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। অতএব যদি কেউ ফরজ গোসলের সময় অজুর সময় কুলি না করে এবং নাকে পানি না দেয় আর ওই অজু দিয়ে নামাজ আদায় করে নেয়, পুনরায় নামাজ আদায় করতে হইবে না। ইমাম মালিক ও শাফি সর্বশেষ এ অভিমত প্রকাশ করেছেন। হাদিসটি সহিহ এবং হাসান। আমরা বেশি বেশি শেয়ার করব।